নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন এবং সবশেষ এই যে 13 দিনের প্রচারণায় কি পেলেন? 13 দিনের প্রচারণায় যেটা পেয়েছি, শিক্ষার্থীদের ভালোবাসা ভালোবাসা এবং ভালোবাসা। যারা বলছিলেন যে ভাই আপনারা দীর্ঘ সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই সংগ্রাম করেছেন, আপনি অনেক অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন এবং বিশেষ করে সেই ফ্যাসিবাদের সময়ে যখন এই হলগুলোতে অত্যাচার নিপীড়ন হতো, তখন কেউ না দাঁড়ালেও আপনারা অসীম সাহস নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেগুলো ভুলে যাই নাই। সেই আবরার ফাহাদ থেকে ফুলপরি, সেই কোটা সংস্কার থেকে অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতেও এই যে চাকরির আবেদন ফি কমানো, পিএসসি সংস্কার আন্দোলন বা সর্বশেষ এই ডাকসুর জন্য যে ফাইট করা, আমরণ অনশন ফাইট, শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করা। শিক্ষার্থীরা বলছে যে ভাই আমরা এগুলো মনে রেখেছি। অবশ্যই আমরা এমন কাউকেই চাই যাদের উপরে আমরা সেই ভরসাটা রাখতে পারি এবং ভবিষ্যতে যারা আমাদের উপরে আমাদের পাশে থাকবে সেই ভরসাটা আমরা রাখতে পারি। আর পরিবেশ বলতে আমরা দেখছি যে আসলে নির্বাচন এর এই ঠিক সময়গুলোতেই নতুন নতুন মানে রাজনীতি আবির্ভূত হয়েছে। যেমন একটা যদি বলি যে মানে ভূমিধস বিজয় আর ব্যালট বিপ্লব। কেউ বলছেন যে তারা জিতলে সেই সংগঠনের ভূমিধস বিজয় হবে, কেউ বলছেন যে তারা জিতলে সেই সংগঠনের ব্যালট বিপ্লব হবে। তাহলে আমাদের কি হবে? শিক্ষার্থীরা বলতেছে যে ভাই তাহলে যদি কারো ব্যালট বিপ্লব আর কারো ভূমিধস বিজয় হয় তাহলে আমরা কোথায় যাব, আমাদের কি হবে? তো সেই জায়গায় শিক্ষার্থীদের প্রতি আশ্বস্ত করতে চাই যে আমাকে যদি শিক্ষার্থীরা বিজয়ী করেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর বিজয় হবে। কারণ আমি যেটা মনে করি যে কোনো দলকে জিতিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা ডাকসুতে ভোট দিতে আসবেন না। শিক্ষার্থীরা ডাকসুতে ভোট দিতে আসবেন তাদের প্রকৃত বন্ধুকে নির্বাচিত করার জন্য, যারা অতীতেও তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন। আর একটা পলিটিক্স দেখলাম আমরা, সেটা হচ্ছে নাজিরা বাজার পলিটিক্স। মানে যেটা আমাদের আসল কাজ হওয়ার কথা, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা, সেইটা না করে শিক্ষার্থীদেরকে খাওয়ানো, শিক্ষার্থীদেরকে উপর হুকুম দেওয়া, এইটা করা সেটা করা। তো এইটা আসলে যারা করছেন আমি মনে করি যে এগুলো তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ। তারা বিগত সময়ে শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলন, শিক্ষার্থীদের সংকটে তাদের পাশে থাকতে পারেন নাই। এখন চিন্তা করতেছেন যে আমাদের তো অনেক টাকা আছে, আমাদের তো অনেক ম্যান পাওয়ার আছে সারা দেশে, অনেক জনশক্তি আছে, আমাদের তো অনেক বট ফোর্স আছে, তো সব লাগায় দাও। হ্যাঁ, যে কোনোভাবে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করে আসলে শিক্ষার্থীদের মন পাওয়া যায় কিনা। এগুলো তো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। তো এগুলো নিয়ে কি কমিশন পর্যন্ত গিয়েছিলেন অথবা সেখান থেকে কোনো ব্যবস্থা নিয়েছিল? এখন দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমি কিন্তু পাবলিকলি অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছি যে 70% বিশ্ববিদ্যালয় প্রভাবিত হয়েছে। বিশ্ববিদ্যালয় যদি 70% নতুন করে নতুন ক্ষমতার বলয়গুলোর কাছে প্রভাবিত না হতো, 11 মাসে ডাকসু নির্বাচন একটা হয়ে আর একটা চলে আসতো। ডাকসুর জন্য বিসিসিআর বাসভবনের সামনে এইভাবে মানে পাগলের মতো আমাদেরকে পড়ে থাকতে হতো না। এই বাস্তবতাটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওনারা ভালোভাবেই জানেন এবং বোঝেন। তো সেই জায়গা থেকে যেটা বলতে চাই যে এই যে 9 সেপ্টেম্বর বিশ্বাস রাখি শিক্ষার্থী বন্ধুদের উপরে যে তারা কাট কপি মিসইনফরমেশন ডিসইনফরমেশনের যে সোশ্যাল ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন দেখে তারা কাউকে ভোট দিবেন না, কাউকে হিরো বানাবেন না, কাউকে জিরো বানাবেন না। তারা প্রত্যেক ক্যান্ডিডেটদের সম্পর্কে অথেন্টিক সোর্স থেকে তথ্য সূত্র জেনেই তাদেরকে আসলে ভোট দিবেন, প্রকৃত বন্ধুদেরকেই তারা আসলে নির্বাচিত করবেন।